থাকাটা ওয়াইজ ডিসিশন হবে না। তো হিসে চোখ বন্ধ করে, চোখ বন্ধ করার দরকার নাই, চোখ খুলে আসো। তারপর থেকে মনে হয়েছে যে আসলে জার্নিটা এতটাও ডিফিকাল্ট ছিল না। Alright, so assalamu alaikum. Welcome back to ANZ Global Education. আমি আলিফ চলে আসলাম আরো একটা সাকসেসফুল স্টোরিজ আপনাদের সাথে শেয়ার করার জন্য। সো আমার পাশে যে অ্যাপ্লিকেন্ট আছে, নিউলি হি হ্যাজ অ্যাচিভড দ্য অস্ট্রেলিয়ান লাইক স্টুডেন্ট ভিসা। সো ফার্স্টলি হার্টিয়েস্ট কংগ্রাচুলেশন। Thank you. সো কি অবস্থা, কেমন আছো বলতো? আজকে যেহেতু ফ্লাই করব, তো এক্সাইটমেন্ট, নতুন জায়গা প্লাস নার্ভাস, সব মিলিয়ে একটা মিক্সড ফিলিংস কাজ করছে। ওকে, তাহলে তোমার নার্ভাসনেসটাকে একটু দূর করার জন্য আমরা একটু তোমার জার্নিটা একটু ঘুরে দেখি জি। কেমন কি অবস্থা। আচ্ছা, অনেক সবসময় হয় না যে আমরা প্ল্যান আউট করি হুম। যে আমি বাইরে লেট দ্যাট বি আমার হায়ার এডুকেশনের জন্য আমি যেতে চাচ্ছি, তো ওটার জন্য বেশি কিছু হোমওয়ার্ক করতে হয়। হুম। তো তুমি যদি তোমার জার্নিটা একটু বলো যে লাইক কখন তোমার মাথায় আসছে যে ইউ ওয়ান্ট টু পারসিউ ডিগ্রি টু অস্ট্রেলিয়া, এবং এটা থ্রুতে কোথায় যাবো, কেমনে কি করবো, বেসিক যে হোমওয়ার্কটা করছো তোমার জার্নিটার যে তুমি বলবা। অস্ট্রেলিয়ার এডুকেশনের যে ড্রিমটা, এটা আমার অনেক আগে থেকে, আমার আব্বুর ড্রিম ছিল এটা। আমি যখন এইচএসসি এক্সাম দিতাম ওই টাইম থেকে। তো তারপরে হচ্ছে আমি অ্যাডমিশনে বসি, অ্যাডমিশনে সেরকম অ্যাসাইনমেন্ট না করার ফলে আমি জাপানিতে পড়তে যাই। তো ওইখানে হচ্ছে সিএসসি তে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে আমি একটা প্রাইভেট কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে 4 থেকে 5 মাস জব করি। তো ওই টাইমে হচ্ছে আমি বিভিন্ন আহ, আপনার এজেন্সি। হ্যাঁ এজেন্সি প্লাস কোর্স, অস্ট্রেলিয়ার এনভায়রনমেন্ট, এগুলো হচ্ছে নিয়ে একটু রিসার্চ করি। দেন ওইটা এই টাইমে হচ্ছে ভিসা রেসিও যেহেতু ভালো, তো আমি এইভাবেই আসলে ডিসিশনটা নিই যে না, আহ, একটা ট্রাই করা। তারপর হচ্ছে আইএলটিএস এ বসে আমি মাত্র 2 মাসের প্রিপারেশন নিয়েছিলাম। তো নেওয়ার পরে হচ্ছে আমি 2-4টে এজেন্সিতে গেছি। তারপরে হচ্ছে আমি 2-4টার ভিতরে একটাতে মানে 2-একটা জায়গায় অ্যাপ্লাইও করছিলাম। তো সেভাবে আসলে অনেক হ্যাসেল হয়েছে ওইখানে। তাদের আমি ফোন করলেও সেভাবে পাইতাম না, প্লাস হচ্ছে সঠিক যে গাইডলাইনটা সেটাও অনেক মিসম্যানেজমেন্ট বলবো আমি। যে আমার সাথে আমার পরিচিত আরো অনেকজন ছিল, তাদের থ্রুতেই আমি তাদের সব একসাথে গেছিলাম। আমার ভার্সিটির বড় ভাই, আমার আরো কয়েকটা ছোট ভাই ছিল। তো সবাই এন্ড অফ দ্য ডে দেখলাম যে অনেক ফ্রাস্ট্রেটেড, মানে ওদের সাথে কাজ করে মানে সবাই ফ্রাস্ট্রেটেড। ইভেন আমি যে বড় ভাইয়ের সাজেশনে গেছি, উনি হচ্ছে একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছে, করার পরে জিটি যে ইন্টারভিউটা হয়, তারপরে সে রিজেক্ট হয়েছে। তো এটা দেখে আমি আরো ডিসিশন নিলাম যে না, এখানে আর থাকাটা ওয়াইজ ডিসিশন হবে না। তখন আমি আহ, আরো খোঁজাখুঁজি করে রিভিউ টিভিউ দেখে আপনার এনজেডে আসছি আমি। তারপর থেকে মনে হয়েছে যে আসলে জার্নিটা এতটাও ডিফিকাল্ট ছিল না। তো সবকিছুই মোটামুটি আল্লাহর রহমতে স্মুথ হয়েছে। ভার্সিটি চুজ করা প্লাস হচ্ছে জিটি ক্লিয়ারেন্স, ফরেন ভিসার যে জার্নিটা, সবকিছুই অনেক স্মুথ হয়েছে। ওকে, লাইক অ্যাপ্রিসিয়েটেড। বাট তুমি জাস্ট এইটা একটা জিনিস বলো যে তোমার মনের মধ্যে তো একটা সংশয় কাজ করছিল যে আমি তো লাইক এদিক ওদিকে যে একটু না হইলেও ঠকবাজির বা কিছু একটা বিটার এক্সপিরিয়েন্সেস আমি ফেস করছি। সো অল অফ এ সাডেন যখন তুমি আমাদের থ্রুতে অ্যাপ্লাই করলা, হুট করে যখন তোমাকে বলা হলো যে আলহামদুলিল্লাহ তোমার ভিসাটা গ্র্যান্ট হয়েছে, সো ওই মোমেন্টটাতে আমার কাছে মনে হচ্ছে যখন তোমার সাথে বিষয়টা শেয়ার করি তুমি একটু মানে একটু সাসপিশিয়াস ছিল কি আসলে কি ঘটনাটাকে সত্যি কিনা। ওই মোমেন্টটাতে তোমার ফিলিংসটা কেমন কাজ করছিল? তো আপনাদের এখানে আসার এক এক সপ্তাহ প্রায় আমি ফ্রাস্ট্রেটেড ছিলাম। কারণ অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটির নিউ রুলস এর কারণে সেই এজেন্সির মানে মিসম্যানেজমেন্ট, সাপোর্ট না পাওয়া, সবকিছু মিলিয়ে মানে একটা অন্যরকম সিচুয়েশনের ভিতর ছিলাম। তারপরে যখন ভিসার নিউজটা আসলো, তখন আসলে মানে বিলিভই হইতেছিল না যে এত তাড়াতাড়ি এত স্মুথলি সবকিছু হয়ে যাবে। ওকে, সো এখন তুমি যদি একটু বলো সবার উদ্দেশ্যে যে তুমি কোন সাবজেক্টটায় যাচ্ছ, কোন ইউনিভার্সিটিতে এবং কোন রিজনটাতে তুমি লাইক তোমার স্টাডি পার্সিউ করতে যাচ্ছ। আচ্ছা, আমি হচ্ছে ইউনিভার্সিটি অফ তাসমানিয়াতে যাচ্ছি তার মাস্টার্স এর জন্য, মাস্টার্স অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সিস্টেমস। আমি হচ্ছে মেলবোর্ন স্টাডি সেন্টারে যে ক্যাম্পাসটা আছে ওইখান থেকে পোস্টটা পারছি। Alright, so like all I can say is we wish you a very best of luck because এখন কিন্তু তুমি যেটা বললে শুরুতে যে তুমি তোমার বাবার স্বপ্নটা লাইক পূরণ করতে যাচ্ছ। সো ডেফিনেটলি আই উড সে কে লাইক বাবা মার সবার স্বপ্নটা করার জন্য যত রকমের হার্ড ওয়ার্ক দরকার করো, বিকজ ইউর লাইফ গোনা জাস্ট স্টার্টেড। সো লাইক
যখন তোমার লাইফটা স্টার্ট হবে, নতুন করে অনেক রকমের হার্ডশিপ ফেস হবে, বাট অলওয়েজ ডিপ ডাউন কিপ দ্যাট স্মাইল অন ইউর ফেস। ইনশাল্লাহ আশা করি সব সর্ট আউট হয়ে যাবে। সো লেট মি হ্যান্ড ওভার দিস টু ইউ। সো কংগ্রাচুলেশনস। সো লাইক উইশ ইউ আ ভেরি ব্লিসফুল জার্নি আহেড। অ্যান্ড এর পাশাপাশি টু অল দ্য স্টুডেন্ট আউট দেয়ার, আপনারা যারা আছেন স্পেশালি ড্যাফোডিল ইউনিভার্সিটি যারা আছে, বিকজ আপনাদের কিন্তু লাইক ওয়ান অফ ইউর সিনিয়র বড় ভাই যেটা বলে, সে কিন্তু তার আন্ডারগ্র্যাডটা ওখান থেকে পার্সিউ করছে। সো ড্যাফোডিলের উদ্দেশ্যে কিন্তু একটা বলতেই পারি অনেক কিছু। সো টু অল দ্য পিপল আউট দেয়ার যারা বাইরে let that be your undergrad or postgrad এর জন্য আপনারা যেতে চাচ্ছেন, and you're kind of confused about the like processing assessment কি হবে না হবে, so definitely as he mentioned that ANZ Global Education is truly at your service. So আপনারা আপনাদের যাবতীয় সব টেনশন নিয়ে আমাদের কাছে চলে আসুন এবং আপনাদের মনের প্রবলেম গুলো শেয়ার করুন। সো ডেফিনেটলি we're going to sit together, come up with the best possible solution. সো এই আশা নিয়ে কিন্তু I'm going to call it off, বাট তার আগে আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে ANZ Global Education, Level 4 NI Tower, রোড নাম্বার 10, ব্লক ই, বনানী। সো মাহফুজ, তুমি যদি তোমার লাইক স্টাডি মেট বলো বা ফ্রেন্ড সার্কেল বলো বা অল দ্য অ্যাপ্লিকেন্ট, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাও, সো ইউ ক্যান লাইক শেয়ার ইউর ওয়ার্ড অফ উইজডম। অ্যাকচুয়ালি এখন অ্যাব্রোডে পড়াশোনা করার জন্য সব থেকে মানুষ যে জায়গাটা হিসাব ফেস করে সেটা হচ্ছে একটা ভালো এজেন্সি চুজ করা। কারণ এন্ড অফ দ্য ডে তারাই হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবে এবং এই প্রসেসটাকে স্মুথ করবে। তো আমি অবভিয়াসলি ফার্স্ট কোথাও যাওয়ার দরকার নাই, চোখ চোখ বন্ধ করে তোমরা এনজেড গ্লোবাল এডুকেশনে চলে আসো। ইনশাল্লাহ একটা ভালো একটা স্মুথ জার্নিটা উপভোগ করবো। Alright, so thank you so much. তো he said চোখ বন্ধ করার দরকার নেই, চোখ খুলে আসো, কারণ আপনারা তো জানতে হবে কি হচ্ছে না হচ্ছে, right? So you have to stay connected, to the activities happening. So with this note, this is Alif sign out for the day. আবার দেখা হবে আপনাদের সাথে নতুন একটা successful story নিয়ে। Till then, stay safe, take good care of yourself and your parents as well, and stay connected to ANZ Global Education. So Mahfuz, ANZ Global Education পক্ষ থেকে তোমাকে জানাচ্ছি heartiest congratulations. Wish you a blissful life ahead. So like make us proud, make yourself proud, make your parents proud. Yes, so good luck, take care, thank you so much. Thank you. So আবার দেখা হবে, take care.